আসেনি। জার্মান, জাপান, ফ্রান্স, রাশিয়া, চীনে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে এই মাহফিলে আল্লাহ কয়জন? জোরে বলুন। সর্বত্র আছেন, সর্বময় আছেন এই মাহফিলে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমার নবী আসেনি? কথা বলেন। আল্লাহ আছে, নবীও আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ সকলের, ইহুদি কন, খ্রিস্টান কন, হিন্দু কন, চামার কন, চান্দাল কন, মেতর কন, মুসি কন, বদ্ধ কন, সর্বজাতের সমস্ত মানুষের গারের শাহরগের কাছে আছে। কিন্তু আমার নবী সমস্ত জাত, সমস্ত মানুষের কাছে নেই। আমার নবীজি একটি মহলের জানের চেয়ে আরো কাছে আছে। সুবহানাল্লাহ বলুন। নবী আছে যার কাছে, আল্লাহ আছে তার কাছে। নবী নাই যার কাছে, শয়তান আছে তার কাছে। নবী নাই যার কাছে, সুবহানাল্লাহ বলুন। আল্লাহর শান নবীর শান এক না। আল্লাহর শান নবীর শান এক না। তাম পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে। ৭২ দল মুসলমান জাহান্নামী, অনলি ওয়ান, একদল শুধু জান্নাতি। সুবহানাল্লাহ বলুন। খুব মনোযোগ। আজকের এই মাহফিলে আমার নবী আছেন কার কাছে? মুফতি সাহেবের কাছে নয়, মুহাদ্দিসের কাছে নয়, মাওলানার কাছে নয়, হাজী সাহেবের কাছে নয়, হাফেজ সাহেবের কাছে নয়, ইমাম সাহেবের কাছে নয়। নবী আছেন, আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যুরকুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিন বান্দার জানের চেয়ে আরো কাছে আছে কি নাই? আল্লাহ আছেন, নবী আমরা দেখি না, কি না? দেখার মতো এলেম আমাদের নাই, দেখার মতন আলেম আমরা হইতে পারি নাই। নবীকে দেখতে হলে এই মুহূর্তে একটা মাদ্রাসায় যেতে হবে, ওই মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। ওই মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত না যাবেন, লেখাপড়া না করবেন, ততক্ষণ পর্যন্ত নবী দেখা সম্ভব না। আর নবীকে না দেখা পর্যন্ত আল্লাহকেও দেখা সম্ভব না। খুব মনোযোগ। আপনারা অলি আল্লাহর দরবার এসেছেন। অলি আল্লাহর দরবার আমার নবীজির দরবার, নবীজির দরবার আমার আল্লাহর দরবার। যেরকম সুবহানাল্লাহ। কোন এলেমের বিনিময় নবীকে দেখা যাবে? কোন এলেমের বিনিময় আল্লাহকে দেখা যাবে? এই রেকর্ড, এই চিত্র পৃথিবীর জমিনে আমার আল্লাহ রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে রেখেছেন? তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের মগজ, যিনি পরিচয় হলো মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। ৭০টা ওদের বোঝাই কিতাবি এলেমের আলেম হয়ে ৫,০০০ হাদিস মুখস্থ করে হাফেজ হয়ে ঘরের দরজায় এসে ডাক দিলেন, আম্মা, মা গো, দরজাটা খুলে দেন। মা বলেন, কে রে তুই? আমি আপনার ছেলে। ৭০ কোড়ের বোঝাই কিতাবি এলেমের আলেম মাওলানা জালালউদ্দিন রুমি, ৫,০০০ হাদিসের হাফেজ মাওলানা রুমি। মা ডাক ডাকো, রুমি আমি মানি না, আমি বিশ্বাস করি না। দরজাটা খুলে দেখুন, আমার কাছে সার্টিফিকেট আছে, ডকুমেন্ট আছে। মা করমিও মাদ্রাসায় দিয়েছি, লেখাপড়া শিখাইয়া আলেম বানাইছি। নিশ্চয়ই একটা কারণ। এই কারণটা হলো পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে, বাড়ি গাড়ি সম্পূর্ণ ছেড়ে দিয়ে যেই দিন আমরা অন্ধকার কবরে যাব, দাফন কাজ কমপ্লিট করে ৪০ কদম যাওয়ার পরে মুনকার নেকির এসে ৩টা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা করবে, মার রাব্বুকা, তোমার আল্লাহকে। আল্লাহকে না চিনে কবরে গেলে বলবে লা আদরি, আমি
চিনি না। ইন দি মিন টাইম শয়তান ঢুকে কবরে বলবে কুল ইন্নি আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। রোমিও রোমিও রোমিও, যেই এলেমের আলেম তুমি হয়ে এসেছো, এই এলেমের বিনিময়ে তুমি খোদার পরিচয় পাবে না, আমাকে পাওয়াইতে পারবে না, তুমি জান্নাতে যেতে পারবে না, আমি মাকে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কামেলে কামেলে মুকাম্মেল না হবে ততক্ষণ পর্যন্ত আমি মা ঘরের দরজা খুলবো না। যেরকম সুবহানাল্লাহ। এই মুসলমান মনোযোগ, ওলি আল্লাহর কাছে কেন যেতে হই, পীর মুর্শিদের কাছে কেন যেতে হই, পীর মুর্শিদের কাছে হাত রেখে বায়াতে রাসূল কেন গ্রহণ করতে হয়, মুর্শিদের হাত নবীর হাত, নবীর হাত আমার আল্লাহর হাত, মুর্শিদের যিনি হয়ে গেছে নবীর তিনি হয়ে গেছে, নবীর যিনি হয়ে গেছে আমার আল্লাহর তিনি হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ, মা ডাকতে তো রবিও, কামেলে মুকাম্মেল না হওয়া পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। মাওলানা রুমি ডাকতে, আম্মা গো আম্মা গো, কামেলে মুকাম্মেল হইতে গেলে মাদ্রাসার প্রয়োজন, হুজুরের প্রয়োজন, হুজুর পাবো কই, মাদ্রাসা পাবো কই। মা ডাকতে, তুমি রাস্তা দিয়ে কাটতে কাটতে যাও, যাইয়া তুমি যাকে পাও তাকে জিজ্ঞেস করবে, মাদ্রাসার পরিচয় দিবে, হুজুরের পরিচয় দিবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে বহু দূর পথ চলে গেল, যাইয়া দেখে মুফতি সাহেব নয়, মুহাদ্দিস নয়, হাফেজ সাহেব নয়, কাজী সাহেব নয়, ইমাম সাহেব নয়, মাওলানা নয়, আল্লাহর একটা পাগল বসা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি দেখতে পাই? জোরে কোন কি দেখতে পাই? পাগল। পাগল দেখলে আমরা গালি দেই, দিল মারি, থুতু মারি, বাড়ি মারি। মাওলানা জালালউদ্দিন রুমি হাঁটতে হাঁটতে পাগলটার কাছে যাই, যাইয়া শুনে গো পাগলা বসে বসে কই, আল্লাহ তোরে যদি পাইতাম মাইরা মুরাইয়া লেংরা বানাইতাম। সুবহানাল্লাহ। কথা কোন কারে? আল্লাহরে মারার পিলার কি পৃথিবীতে আছে? শক্তি আছে? এই মুসলমান, বন্ধুর সাথে বন্ধুর প্রেম খেলা শুরু হয়ে গেছে, বন্ধুর সাথে বন্ধুর প্রেম আলাপ চলতেছে। মাওলানা জালালউদ্দিন রুমি এই কথাটা শোনার পরে তিনি রাগান্বিত হয়ে পাগলারে এমন একটা ধমক দিলেন, দিয়া কয়, এই বেয়াদব কইলি কি, শিরকি কথা বন্ধ কর, বেদাতি কথা বন্ধ কর, যদি আর কোনদিন বলবি তোরে ল্যাংরা বানাইয়াম। পাগলটার নাম ছিল পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। দেখতে রোমিও রোমিও রোমিও, এত বড় ধমক আমারে কিরে কেন দিলে, কত শিরকি কথা কেন কইলি, কোন কথাটা শিরিক বলছি, আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইবি। পাগল শামসুদ্দিন তিবরিজি করবি রে, এই কথা কইলে যদি শিরিক হয়, ইবাদত কই, এটা তোর ব্যাপার না, এটা আমার ব্যাপার, আমার আল্লাহর ব্যাপার, তুই শিরিক করিস না, তুই গিয়া তোর খোদারে বেশি বেশি কইরা ভালোবাস। যেরকম সুবহানাল্লাহ। রুমির খোদা পাগলার খোদা কি দুই খোদা না এক খোদা? জোরে কোন দুই খোদা না এক খোদা? দয়াল তুমি দিলে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, কন্যা দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া
শান্তি পায় দয়াল আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল জীবনে অন্ধকার ছিল তোমার দয়া আলো হলো এখন বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাকি পায় দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বাজান আমার দয়াল কায়া দেখো মায়া বাড়ি মনকে না বোঝাইতে পারে না দয়াল কায়া দেখো মায়া বাড়ি মনকে না বোঝাইতে দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও যেরকম মুসলমান মনোযোগ পৃথিবীর মুসলমান ৭৩ দলে বিভক্ত হয়ে গেছে। ৭২ দল নামাজ পড়ে দুজকি, আল্লাহকে বিশ্বাস করে দুজকি, অনলি ওয়ান একটি দল শুধু জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। পাগল সব সত্যি রবিও রবিও তুমি শিরিক করিও না, বেদাত করিও না, তোমার খুদারে গিয়া বেশি বেশি কইরা ভালোবাসো। মাওলানা রবি দৌড়াইয়া বাড়িতে গেলেন, গিয়া ডাক দিয়ে আম্মা গো দরজাটা খুলে দে। মা ডাক দেখো রবিও রবিও একবার বলেছি কামেলে মুকাম্মেল না হইলে ঘরের দরজা খোলা হবে না। রবি ডাক দেখো আম্মা গো মাদ্রাসায় পড়ে দীর্ঘদিন ৭০ ওদের বোঝাই কিতাবি আলেমের আলেমে হয়েছি, ৫,০০০ হাদিস মুখস্থ করে হাফেজ হয়েছি, কিন্তু পাগলার কাছে গিয়া যা পাইছি এই কথা আমার জীবনে কোনোদিন পাই নাই। এই মা তুমি বলে দিয়েছ রাস্তা দিয়া যাইতে, যারে পাই তারে জিগাইতে, যাই একটা পাগলারে পাইছি। পাগলা কইছে কি জানুনি, আল্লাহরে পাইলে মাইরা মুরাইয়া ল্যাংরা বানাইব। তো তুই কি কেউ সত্য? আমি দমক দিছি। পাগলরা কি কইছে? পাগলরা কইল এই কথা কইলে যদি শিরিক হয় বেদাত কই, এইটা বলে তার ব্যাপার, এইটা বলে আমার ব্যাপার না। আমারে বেশি বেশি করে ভালোবাসতে কইছে। সৈগজার জ্বালাই একসে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে, সৈগজার জ্বালাই একসে যা মনের ব্যথা বুঝবে কে বন্ধু। আরে কইতাম যত মনের দুঃখ পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে। হায় হায় মনের ব্যথা বুঝবে কে মুর্শিদিনে। আমরা যে দিনে করতে বন্ধু গহারায়া সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, আরে জিয়ন্তে হইয়াছি মরা প্রাণ বন্ধ বিহনে, মনের ব্যথা বুঝবে কে রাজবি বিহীনে, মনের ব্যথা বুঝবে কে যা
ডাকবিহীন যেরকম সুবহানাল্লাহ। এই বন্ধু মনোযোগ, মা ডাক দেখো রবিও রবিও, আজকে আবার যাও, যায়া দেখো কারণে দেখা পাও। যাইতে যাইতে বহু দূর পথ গেল, যায়া দেখে গো ওই পাগলারে বসা দেখা যায়। কোন পাগলা? জোরে কোন কোন পাগলা? এই ওই পাগলকে দেখতে পাই, হাঁটতে হাঁটতে কাছে যায়, যাইয়া শুনে আজকে কি কই, আজকে পাগলা বসে বসে কই, আল্লাহ তোরে যদি পাইতাম রে সুন্দর কইরা মরাইয়া গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর সুন্দর পোশাক পরে সাজাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম রে নানান রঙের খানা তোরে খাওয়াইতাম। যেরকম আগের দিনের কথা আর পরের দিনের কথা মিল আছে। ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই, ওলি আল্লাহর কাছে কেন যেতে হয়? এই চিত্র, এই রেকর্ড আমার আল্লাহ পৃথিবীর জমিনে রেখেছেন তাম পৃথিবীর আলেম সম্প্রদায়কে বোঝার জন্য, জানার জন্য। কোন পথটা নিয়ামতের পথ, কোন পথটা রহমতের পথ, কোন পথ সিরাতাল মুস্তাকিমের পথ, কোন পথ নাজাতের পথ, মুক্তির পথ। এইবার পাছন দিয়া গিয়ে আঞ্জা দিয়া দইরা ডাক দেখো, আল্লাহর পাগল পাগল 70 বুঝাই কিতাব পড়ে আলেম হয়েছি, 5,000 হাদিস মুখস্থ করে হাফেজ হয়েছি, কিন্তু তুমি পাগলের 2 দিনের কথার বেদ বুঝলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কত মাসলা মাসাইল জীবনে শিখেছি, কিন্তু তুমি পাগলার কথার বেদ বুঝলাম না। যতক্ষণ পর্যন্ত তুমি পাগলের বেদ বুঝতে না পারবো, এই 2 দিনের 2 কথার বেদ রহস্য জানতে না পারবো, ততক্ষণ আমি তোমার চরণ ছাড়তাম না। হাতা গোনা যা কইরাছি মাবুকু, রাধে তুই রে আল্লাহ, কোন জনমের পুরা আহাদি আমি আল্লাহ, ও কোন জনমের পুরা আহাদি আমি, হাতা গোনা যা কইরাছি সবুজ, তোমার জানাই মুর্শিদ, কোন জনমের পুরা আহাদি আমি বাজানো, ও কোন জনমের পুরা আহাদি আমি। জোরে কোন সুবহান। পাগল শামসুদ্দিন তিবরিজি রবিও রবিও রবিও, এই 2 দিনের 2 কথার বেদ যদি জানতে চাও, 2টা পয়েন্টে তুমি কাজ করতে হবে। 1 নাম্বার, তুমি আমি পাগলার কাছে হাত দিয়া বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। 2 নাম্বার, তুমি কি কালমা পড়েছো, আমি কি কালমা পড়েছি। তুমি যেই খোদার বান্দা, আমি সেই খোদার বান্দা। তুমি যেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। তোমার কালমাটা আমারে শোনাইবা, আমার কালমা তোমারে শোনাবো। আমি রাস্তা দিয়ে গেলে হাজার হাজার মানুষ আমাকে ডিল মারে, থুতু মারে, বাড়ি মারে পাগল কইয়া, আর তুমি গেলে হুজুর কইয়া সালাম দে। তোমার কালমা আমার কালমার ডিফারেন্স কতটুকু? তোমার কালমা আমারে শোনাইবা, শোনাইবানি বলে যে শোনাও, তাইলে শোনাও। রুমি কলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 24 হরফের কালমা। কয় হরফ? 24 হরফ। জোরে কোন কয় হরফ? 24 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ আছে সবার দিলে, জপিলে কি হবে রে মন তার বেদনা জানলে। ঠিক? জোরে কোন ঠিক কি? ঠিক। রুমি কালমা শুনাইলো, এইবার পাগল শামসুদ্দিন তিবরিজি রবিও রবিও, তোমার কালমা তুমি আমারে শুনাইলা, এবার আমি পাগলের কালমাটা তুমি শোনো। রুমি কখন
পাগলা কলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাফি ইসবাতের জিকির। নাফি অর্থ না, ইসবাত অর্থ হাত। প্রথম কো নাই, পরে কো আছে। লা শব্দ কইতে দেরি কই রুমি দেখে গো পাগলা নাই। সুবহানাল্লাহ বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া প্রভু নাই, আল্লাহ ছাড়া ইলাহ নাই। ওলি আল্লাহ কারে কই, পীর মুর্শিদ কারে কই। ও মুসলমান, এই দেশে ইসলাম ছাড়া মুসলিম হয় না। এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, ইমামতি জানলে ইমাম সাহেব হয়, 30 পারা কোরআন মুখস্থ পড়তে জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারি জানলে মাস্টার হয়, ডাক্তারি জানলে ডাক্তার হয়, হজ করলে হাজী সাহেব হয়, ইসলামকে গ্রহণ করলে মুসলিম হয়। যেরকম সুবহানাল্লাহ। যে ইসলামের বিনিময় বাংলা ভারতের মানুষ মুসলমান হয়েছে, এই ইসলাম আরব দেশ থেকে বাংলার জমিনে বাংলার সুলতান 360 আউলিয়ার সুলতান যিনি সিলেটের জমিনে আছে, শাহজালাল ইয়ামিনী মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। গুরু গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করে শাহজালাল বাবা সিলেটের জমিনে ইসলামকে কায়েম করেছে। বন্ধুরে, ভারতের মহারাজ পৃথিবীর সাথে যুদ্ধ করে খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া তিনি আজমিরের জমিনে শুয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আহমদ গোসদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহি আলাইহি 36টা পরিবার হিন্দু পরিবারকে মুসলমান বানাইয়া এদের অন্তরে ইসলাম ঢুকাইয়া সিরাতাল মুস্তাকিমের যাত্রী বানাইয়া হরমপুরের জমিনে শুয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম থাকবে। আল্লাহর অলির কাছে না যাওয়া পর্যন্ত ইমানদার মুসলমান হইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। লাল শব্দ বলে পাগলা বিদায় হয়ে যায়। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। সুসময়ে বন্ধু অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? নিদান কালের বুক বন্ধু নবী গো, নিদান কালের বান্ধবে নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের দেখা দেখা নাই তো মায়া রে। আল্লাহ 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 আল্লাহ। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে জন্মের মত দেখা নাই তো মায়া রে। জন্মের দেখা দেখা নাই তো মায়া রে। আমার মুর্শিদ চন্দন মাদে তুমি বাঁচে মালে প্রভু রাওয়ান। আমার রেজিপি চন্দন মাদে তুমি বাঁচে মালে প্রভু রাওয়ান। আমার রজ্জাক চন্দন মাদে তুমি বাঁচে মালে প্রভু রাওয়ান। আমার
যেই জ্বালা মোর জ্বলে অন্তরে গো মুর্শিদ যেই জ্বালা মোর জ্বলে অন্তরে সেই জ্বালা কি ঠান্ডা খাইবে জ্বলে ডুব দিলে আমার মুর্শিদ চন্তর নদে কেনে বাঁচে না রে কইব রাওয়ান মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গঙ্গ হইয়া মুর্শিদ রূপে ডুবলে পাবি গঙ্গ হইয়া মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গঙ্গ হইয়া মুর্শিদ রূপে ডুবলে পাবি গঙ্গ সে যে তোমার রিদ মাহাজার নির্জীব করে সজীব করে সদাই থাকে প্রেম নদীর কি নইয়ে সে যে তোমার রিদ মাহাজার নির্জীব করে সজীব করে সদাই থাকে প্রেম নদীর কি মুর্শিদ রূপে ডুবলে পাবি তঙ্গ হইয়া লাখত নাসত মালাকত জমরত তার ভিতরে মুকামে মাহমুদ মুকামে কুল্লে তালা দেখতে পাবি নূরটা জেলা সোনার মানুষ সদাই জলুস পারে আপন গঙ্গ হইয়া মুর্শিদ রূপে ডুবলে পাবি তঙ্গ হইয়া রাজ্জাক রূপে ডুবলে পাবি তারে আপন গঙ্গ হইয়া সুবহান রূপে ডুবলে পাবি তঙ্গ হইয়া হায় হায় तुम्हारे जे बंदा बेरा रिपुए कोई रास गेरा मोनर बेरा लागो सुतो कुंवर जैसे के तू कुराया की सैदे के तू मारे देखी आमी कंगल चिन्नम में तू मारे या पंगो रहिए मुर्शिद रूपे डुबले पाबी ओ नाम इलाहा इल्लल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सलातुनिया আমল নাই মোর পুরো পারে দেখাইবার তোমার নামের তসবি বড় শায়া আমার সালাম মনে আসো বুকে তোমায় রাখিতাম মদিনার মাটি যদি হইতাম সালাম
পৌঁছায় পক্ষে করে সালাত দুনিয়া সালাম মনোযোগ ওলি আল্লাহ কারে কই পীর মুর্শিদ কারে কই ওলি আল্লাহর কাছে কেন যাইতে হই ও বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলা নাই প্রভু নাই পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি কালমা কইতেছে লা লা শব্দটা কইতে দেরি হয় জমি লক্ষ্য করে দেখে পাগলা নাই ছিলেন আল্লাহ গোপনের গোপন আপন হইতে নবী করিলেন সৃজন আর্শ করছে লৌহ কলম আর্শ করছে লৌহ কলম নবে নূরের উসিনা নূরের নবী শুয়ে আছে সোনার মদিনা মদিনা নূরের নবী শুয়ে আছে অন্ধকার অন্ধকার ওয়াকার নৈরাচার নাই বলতে কোনো কিছু নাই রমি লক্ষ্য করে দেখে পাগলা নাই ইলাহা ইল্লাল্লাহ কইতে দেরি হয় রমি দেখে গো আসমান থেকে জমিন পর্যন্ত নূরের সিঁড়ি দেখা যায় লক্ষ্য করে দেন মাওলানা রুমি লক্ষ্য করে দেখে পাগল শামসুদ্দিন তিবরিজি সামনে হাজির হয়ে যায় যেরকম সুবহান গেল পাগলা আইলো পাগলা লাশ শব্দ বলে পাগলা গেল ইলাহা ইল্লাল্লাহ কইয়া পাগলাইলো অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইনা নাই প্রভু নাই গেল পাগলা আইলো পাগলা আল্লাহ গেল কই মানুষ দিয়া মানুষ বানাইয়া আরে মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কৃষি দিব তার তুলনা কায়া বিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে দুটি বান্দের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আরে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা মনরে নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে চিনতে কইজন পারে তারে চিনতে কই মনরে আরে মায়া সুতারে জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া প্রাণেতে প্রাণ মেশাইয়া রইল জগতে জুড়ে সবুজ নিয়া দেখেন চাইয়া ববে পুরুষ নহে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে সুবহানাল্লাহ শব্দ দিয়া পাগলা গেল ইলাহা ইল্লাল্লাহ হু কইয়া পাগলাইলো আল্লাহ গেল কই ওরে বন্ধু জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাকি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখে সূরা মরিয়মের 5টা হরফ কাফ খা ইয়া আইন জুয়াত এই 5টা হরফের তরজমা লিখতে গিয়ে আল্লামা ইসমাইল হাকি লিখে গো আমার নবীজির সূরত মুবারক 3টা সুবহানাল্লাহ বলো কয়টা নবী কয়জন সূরত কয়টা 3টা জোরে কোন সদা নিজেই মালিক নিজেই বেসে গো সদা নিজেই মালিক নিজেই বেসে নিজেই আবার খরিদ্দার আল্লাহর বাজারে রাসূল জাবিন্দার আল্লাহর বাজারে
সেই বাজারের মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ি পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল গো, কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর, আল্লাহর বাজার রাসূল জাবিন্দার, বলুন আল্লাহর বাজার। সেই বাজারের দোকানে ঘরে গাউসে পাকে চাকরি করে, সেই বাজারের দোকানে ঘরে গাউসে পাকে চাকরি, সে তাই সোনা দানার দাম মিলে না গো, সে তাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার, আল্লাহর বাজারে রাসূল বলুন আল্লাহর বাজারে রাসূল। সেই বাজারের বেচা কিনা রোগানিতে লেনা দেনা, সেই বাজারের বেচা কিনা রোগানিতে। আরে নূর নবীজির প্রেমিক বিনে গো, আরে নূর নবীজির প্রেমিক বিনে সাধ্য আছে বোঝার কার, বোঝার কার, আল্লাহর বাজারে রাসূল সে নিজে মালিক, নিজে বেচে, নিজে মালিক, নিজে বেচে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল। যেরকম সুবহানাল্লাহ। ওই মুর্শিদ কারে কই, মুর্শিদের কাছে কেন যেতে হয়? পীর মুর্শিদের দরবারে গেলে নবীর দরবারে যাওয়া হয়, নবীর দরবারে গেলে আমার আল্লাহর দরবারে যাওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। এই ডকুমেন্ট দিয়েছেন আল্লাহ কোরআনে, এই ডকুমেন্ট দিয়েছেন মাওলানা রবি মসনবী শরীফে। খুব মনোযোগ, এই পৃথিবীর আলেম সম্প্রদায়কে বোঝার জন্য, কোন এলেমের দ্বারা আলেম হয়, কোন এলেমের দ্বারা আল্লাহ রাসূলের পরিচয় হয়। লা শব্দ কইয়া পাগলা গেল, ইলাহা ইল্লাল্লাহ কইয়া পাগলা আইলো, গেল পাগলা আইলো পাগলা, আল্লাহ গেল কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কইতে দেরি হয়। মাওলানা রুমি দেখে গো, পাগল শামসুদ্দিন তিবরিজি আর রুমি দুইজনের মধ্যে সেন্টারে আমার নবীজি এসে হাজির হয়ে যায়। ওই দিন রুমি কো দেখো মাওলানা রুম কামনা সুদ, তার গোলামে শামসুদ্দিন তিবরির কামে সুদ। যেরকম সুবহানাল্লাহ। জগৎবাসীরা ততক্ষণ পর্যন্ত আমি আলেম হইতে পারি নাই, কামেল হইতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত আমার পীর মুর্শিদ পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহির গোলাম না হইছি। সুবহানাল্লাহ বলুন। গোলামিতে কামেল হয়েছি, আলেম হয়েছি, কিন্তু সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি কে গো, তিনি কে, কে গো? দুনিয়ার মেস্তুরি একতলা, দুইতলা, 10 তলা, 20 তলা, 22 তলা বানায়, রড সিমেন্ট বালু মিশাইয়া, পায়া দিয়া, পিলার দিয়া, বিম দিয়া, উপরে ছাদ বানা। এই এই মেস্তুরিটা কে গো? চিনতে পারলাম না যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের রূপসাগরে ডুব না দিছি। সুবহানাল্লাহ বলুন। যেদিন আমার পীর মুর্শিদ পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহির রূপসাগরে ডুব দিছি, ওই দিন আমি আমার আল্লাহর পরিচয় পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বের আলেমরা কই আল্লাহ নিরাকার, তুমি আল্লাহরে দেখছো কোন রূপে, কোন স্বরূপে বলে দাও, নাইলে তো এরা বাড়াবাড়ি করব। রুমে কবর তো হাহি হামনাসিনী বাঘদা গোনাসিনী দর হুজুরে আউলিয়া। যেরকম সুবহানাল্লাহ। মাওলানা রবি জগৎবাসী রে, পৃথিবীর কেউ যদি
আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহকে দেখতে চাও, আল্লাহর হইতে চাও, আল্লাহর সাথে প্রেম করে প্রেমিক হয়ে অমর হইতে চাও, তাইলে চার তরিকার একজন পীর মুর্শিদের মাঝে তোমারে তুমি বিলাইয়া দাও। যেরকম সুবহান। শেষ কথা কইল কি, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে। মুর্শিদেরই খেদমত করলে আরে আল্লাহ নবীর দিদার মিলে গো, মুর্শিদেরই খেদমত করলে আরে আল্লাহ নবীর দিদার মিলে গো, এ কথাটি মুসনবির বর্ণনা তোমরা জানো না। হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হাই কেমন হয়ে হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ মুর্শিদ বিনে খোদা মিলে না, হায় হায় মুর্শিদ বিনে, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। হাই জমা করে হাই হাই আল্লাহ, হাই আল্লাহ, 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 আল্লাহ। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, পাবি না রে মাবুদ মাওলা, মুর্শিদ বিঘনে অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে রাজাকের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে সুবানের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে রিয়াজের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, হাই হাই অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে। আল্লাহ হৌ আল্লাহ, আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম পেরেতে, আল্লাহ বানাইল কতই জাতি, হায় হায় হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ জবান হৌ আল্লাহ, আল্লাহ বানাইল কতই জাতি, চলে না তার প্রেম পেরেতে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে। ও তুই পাবি না রে মাবুদ মাওলা, মুর্শিদ বিঘনে অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে। হাই হাই হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ আল্লাহ, হৌ। যার সনে যার প্রেম ঘটেছে তুই দেখো তার এক হইয়াছে, যার সনে যার প্রেম ঘটেছে তুই দেখো তার এক হইয়াছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, এই আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে, অতর দেখো মন্দির লাইয়া দে মুর্শিদের চরণে। তুই পাবি না রে মাবুদ মাওলা, হাই মানুষে মানুষে এক
ওই শুরুতে কামলে মানুষে মানুষে খেলা ওই শুরুতে কামলে নূর খইয়াই আসে নবী মানব ভুবনে নূর খইয়াই আসে নবী মানব ভুবনে অতর দেখো মন্দু লাইয়া দে মুর্শিদের চরণে অতর দেখো মন্দু লাইয়া দে মুর ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ ওলি আল্লাহ কারে কয় পীর মুর্শিদ কারে কয় ওলি আল্লাহর কাছে কেন যেতে হয় ওলি